এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পোয়া পিঠা, তেলের পিঠা অথবা ভাজা পিঠা অনেক নামে এই পিঠাটাকে ডাকা হয়ে থাকে, কিন্তু যেই নামেই ডাকা হোক না কেন এই মজার পিঠাটা কখনো খায়নি এরকম কেউ হয়তো নেই। আর আজকে আমি পোয়া পিঠার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে মনে হয় এই পিঠা বানানোটা অত্যধিক সহজ, শুধু একটু মনোযোগের সাথে বানালেই পিঠাটা খুব সুন্দরভাবে বানানো যায়। আর তাছাড়া মিষ্টি পোয়া পিঠার রেসিপিটাও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটাও চেক করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা বাটিতে আমি প্রায় 1.25 কাপ গুড় নিয়েছি। এর সাথে এখন আমি প্রায় 4 টেবিল চামচ পানি নিয়ে নিলাম। এরপর গুড়টাকে আমি মাইক্রোওয়েভে গলিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে এটা চুলাতেও করতে পারবেন। এরপর আরেকটা বলে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1.5 কাপ, আর এখানে আমি বাজার থেকে কিনে আনা আতপ চালের গুঁড়া ইউজ করেছি। এর সাথে 1/2 কাপ নিয়ে নিলাম ময়দা, আর নিয়ে নিচ্ছি সামান্য লবণ, প্রায় 1/4 চা চামচের মতো। এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি গলিয়ে রাখা গুড়টা নিয়ে নিলাম, নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে পিঠার ব্যাটারটা বানিয়ে নেব। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি ইউজ করছি। কয়েকবারে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি পিঠার ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর পোয়া পিঠার এই ব্যাটারটা কিছুটা ঘন একটা ব্যাটার হবে, এটা পাতলা হবে না, তবে আবার খুব বেশি ঘনও হবে না। আর অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটার বানিয়ে নিলে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে। আমার ব্যাটার বানানো হয়ে গেছে, আর ব্যাটারটা এরকম ঘন হবে। এটা বানাতে গলানো গুড় ছাড়াও আমার 1/2 কাপের কিছুটা বেশি পানি লেগেছে, তবে পানির পরিমাণটা অবশ্যই কম বেশি হতে পারে, সেটা বানানোর সময় আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্ট হতে রেখে দিব। আধা ঘন্টা পর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু এরকম ঘন হতে হবে। কোনো কারণে যদি আপনাদের কাছে মনে হয় যে ব্যাটার পাতলা হয়ে গেছে, তাহলে অল্প করে চালের গুঁড়া অথবা ময়দা অ্যাড করে নিতে পারবেন। আর পিঠা ভাজার জন্য চুলায় এখন আমি ছোট সাইজের একটা ডিপ ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছোট লোহার কড়াইতেও পিঠা ভাজতে পারবেন, তবে এটাতে পিঠায় তেমন কোনো পার্থক্য হবে না। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটাকে হাই হিটে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এরকম একটা কাপে কিছুটা ব্যাটার নিয়ে আমি গরম তেলের মধ্যে এভাবে ছেড়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো বড় চামচও ইউজ করতে পারবেন। চুলার আঁচ এখন মিডিয়াম থেকেও কিছুটা কমিয়ে দিয়েছি, আর কম আঁচে রেখে এখন পিঠাটাকে আমি ভেজে নেব। তেলে ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পিঠাটা এরকম উপরে উঠে আসবে, আর তখন এরকম একটা চামচ দিয়ে পিঠা চারদিক থেকে এভাবে করে তেল দিয়ে দিতে হবে। একটা পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন পিঠা উল্টে নিতে হবে, আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নিতে হবে। ভাজার সময় পিঠাটাকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আর কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর পিঠার কালার যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে পিঠা ভাজা হয়ে গেছে। আমার এই পিঠাটা এখন ভাজা হয়ে গেছে। তেল ছড়িয়ে পিঠা আমি একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিচ্ছি। এখন একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নেব। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, আর এখন একটা পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আশা করছি পোয়া পিঠার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর বাসায় যদি আমার রেসিপি ট্রাই করেন তাহলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো, সুন্দর এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।